হাই ফ্রেন্ডস, আমি সোমাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের ফুলকপি ও সুজি দিয়ে খুবই মুচমুচে একটি পিঠে রেসিপি বানিয়ে দেখাবো। এটাকে আপনারা পিঠে না বলে নাস্তাও বলতে পারেন। আবার পিঠে বা নাস্তা যাই বলুন না কেন, এটা কিন্তু খেতে দারুণ মজার হয় আর বানানো খুবই সহজ। চলুন তাহলে এখন এই পিঠে রেসিপিটি দেখে নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু রয়েছেন তাদের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করছি। ফুলকপির এই পিঠেটা তৈরি করার জন্য প্রথমেই নিয়েছি আমি ফুলকপিগুলোকে ছোট টুকরো করে এইভাবে কেটে নিয়েছি। তারপর পরিষ্কার করে জলে ধুয়ে নিয়েছি। এখন এই ফুলকপিটা আমি একটু ভাপিয়ে নেব। আর তার জন্য আমি আগের থেকে সসপ্যানের মধ্যে জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এখন এই গরম জলের মধ্যে ফুলকপির টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ নুন আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদের গুঁড়ো। এখন নুন ও হলুদটা ফুলকপির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে ফুলকপিটাকে 5 মিনিটের জন্য আমি ভাপিয়ে নেব। এতে ফুলকপিটা সুন্দর নরম হয়ে যাবে। ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট পর ফিরে এলাম। দেখুন এখন ফুলকপিটা খুব ভালো মতো ভাপানো হয়ে গেছে। এরপর ফুলকপিটাকে এই গরম জল থেকে তুলে আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। তারপর একটি মিক্সির জারের মধ্যে ফুলকপিটা আমি দিয়ে দিলাম। সঙ্গে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি আদা কুচি, 4টে রসুনের কোয়া আর 2টো পাকা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা এখানে স্বাদ বুঝে দেবেন। আর দিয়ে দিচ্ছি একটি ছোট সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। আপনারা চাইলে এখানে পেঁয়াজ ও রসুনটা বাদ দিয়েও এই পিঠেটা তৈরি করে নিতে পারেন। এরপর দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে একটু জল। এরপর সবকিছুর একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এখানে এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ দিচ্ছি ধনে গুঁড়ো। এরপর সবকিছু আরেকবার ভালো করে ব্লেন্ড করে নেব। দেখুন সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। অন্যদিকে আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে। জিরেটা কিছুক্ষণ ভাজা হতে দেব। কালো জিরেটা ভাজা হয়ে যখন একটা সুন্দর গন্ধ বার হবে, ঠিক সেই পর্যায়ে আগের থেকে ফুলকপির যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে দেব। আর মিক্সিটা ধুয়ে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু জল। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, হাফ চামচ গরম মশলার গুঁড়ো। এরপর সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আর মশলার যে একটা কাঁচা গন্ধ থাকে, এইভাবে ফুলকপির পেস্টটাকে ভেজে নিলে সেই গন্ধটা আর আসবে না। তাই 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ফুলকপির এই পেস্টটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এই মিশ্রণটা যত ভালো করে ভাজবেন পিঠের স্বাদ কিন্তু ততটাই ভালো আসবে। কন্টিনিউ নাড়াচাড়া করে মিশ্রণটা ভেজে নিতে হবে, নাহলে কিন্তু কড়ার তলায় লেগে যেতে পারে। দেখুন 5 মিনিট পর দেখাচ্ছি আর মিশ্রণটা খুব ভালো মতো আমার ভাজা হয়ে গেছে। মিশ্রণের জলটাও অনেকটা শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দেব জল। আমি এখানে টোটাল 2 কাপ জল অ্যাড করব। এরপর গ্যাসের ফ্লেমটা পুরোপুরি বাড়িয়ে দেব আর সবকিছু একসঙ্গে ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে এই জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এই জলটা কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। দেখুন এখন জলটা খুব ভালো মতো ফুটে উঠেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম লোতে করে দিয়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি সুজি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। আপনারা ঠিক যে পাত্রে মেপে সুজিটা ব্যবহার করবেন সেই পাত্রের ডবল কিন্তু এখানে জল ব্যবহার করতে হবে। আমি এখানে যেহেতু 1 কাপ সুজি দিয়েছি তাই এখানে আমি 2 কাপ জল ব্যবহার করেছিলাম। এখন সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর সুজিটা দেখুন জলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দলা পাকাতে শুরু করেছে। তাই কন্টিনিউ নাড়াচাড়া করে ভালোভাবে মিশ্রণটা মিশিয়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেম মিডিয়াম লোতে রেখে এইভাবেই সুজিটা নাড়াচাড়া করে একটা ডো তৈরি করে নিতে হবে। সুজির এই ডোটা বানাতে খুব একটা বেশি সময় লাগে না। দেখুন খুব সহজেই এই ডোটা তৈরি হয়ে যায়। যখন দেখবেন ডোটা এরকম টাইট হয়ে কড়ার গা ছেড়ে উঠে আসছে, তখন বুঝতে পারবেন পিঠে বানানোর জন্য সুজির এই ডোটা তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে গ্যাস অফ করে সুজির এই ডোটাকে আমি কিছুটা ঠান্ডা করে নিচ্ছি। যখন এটা হাত দেওয়ার মতো উষ্ণ গরম থাকবে সেই পর্যায়ে সুজির এই ডোটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। আর এখানে ভালো করে মেখে নেওয়ার জন্য আমি নিয়েছি হাফ কাপ ময়দা।
ময়দাটা অল্প অল্প করে দিয়ে এই ডোটা ভালো করে মেখে নিতে হবে। আর ময়দাটা দিয়ে মাখলে ডোটা দেখবেন খুবই স্মুথ তৈরি হবে। তবে চাইলে ময়দা ছাড়াও আপনারা হাতে একটু অল্প তেল লাগিয়ে শুধু সুজির ডোটাও মেখে নিতে পারেন। আবার ময়দার পরিবর্তে চাইলে এখানে চালের গুঁড়িটাও ব্যবহার করতে পারেন। তো হাফ কাপ ময়দা অল্প অল্প দিয়ে ডোটা আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। আর দেখুন একটা স্মুথ ডো আমি তৈরি করে নিয়েছি। এখন 1 চামচ মতো তেল ডোয়ের ওপরে দিয়ে আরেকবার ডোটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আর এইভাবে একদম স্মুথ একটা ডো আমি বানিয়ে নিয়েছি। তারপর হাতটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আর হাতে লাগিয়ে নিচ্ছি অল্প একটু সাদা তেল। এরপর এরকম ডোয়ের কিছুটা অংশ নিয়ে হাত দিয়ে ভালোভাবে গোল করে নিচ্ছি। আর গোল করার পর হালকা এভাবে একটু চ্যাপ্টা করে নিতে হবে। এইভাবে সবকটা পিঠে আমি বানিয়ে নিচ্ছি। প্রথমে পিঠেগুলো বানিয়ে আমি রেডি করে নিচ্ছি। একবার হলেও এই পিঠেটা আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, খেতে দারুণ টেস্টি হয়। তো এইভাবেই সবকটা পিঠে বানিয়ে আমি প্রথমে রেডি করে নিয়েছি। এরপর এগুলো আমি ভেজে নেব। আর পিঠেগুলো ভেজে নেওয়ার জন্য আগের থেকে কড়াইতে আমি খুব ভালোভাবে তেল গরম করে নিয়েছি। প্রথমে তেলটা খুব ভালো মতো গরম করে নিতে হবে। তারপর একে একে পিঠেগুলো কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। পিঠেগুলো কড়াইয়ের মধ্যে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেব। আর পিঠেগুলো যতক্ষণ না তেলের ওপরে ফুলে ভেসে উঠছে ততক্ষণ এগুলো নাড়াচাড়া করা যাবে না। আর পিঠেগুলো তেলে দেওয়ার 2 মিনিটের মধ্যেই দেখবেন খুব সুন্দর এইভাবে ফুলে তেলের উপরে ভেসে উঠেছে। ঠিক সেই পর্যায়ে পিঠেগুলো একে একে উল্টে নিতে হবে। আর উল্টে পাল্টে পিঠেগুলো 2 সাইড লালচে করে আমি ভেজে নেব। পিঠেগুলো যেমন ফুলকো তেমনই মুচমুচে তৈরি হবে, খেতেও দারুণ মজার। দেখুন পিঠেগুলো সুন্দর লালচে করে আমি ভেজে নিয়েছি। এখন এগুলো তেল ঝরিয়ে তুলে নিলাম। একই রকম ভাবেই সবকটা পিঠে ভেজে আমি রেডি করে নিয়েছি। আর পিঠের ভেতরটাও দেখুন কি সুন্দর ভাজা হয়েছে। আজকের মতো নমস্কার বন্ধুরা, সকলেই খুব ভালো থাকবেন।